ওয়েলকাম টু নস্কর একাডেমি ইউটিউব চ্যানেল। সুপ্রিয় ছাত্রছাত্রী যারা এই 2024 সালে উচ্চ মাধ্যমিক তথা এইচএস এক্সাম দিয়েছ, আজকের এই আপডেটটি তোমাদের কাছে একটি ইম্পর্টেন্ট আপডেট হতে চলেছে। তো রেজাল্ট তোমাদের প্রকাশিত হচ্ছে 8 মে তারিখে। এই রেজাল্ট প্রকাশের আগে প্রচুর ছাত্রছাত্রী আমাকে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশ্ন করেছে। অ্যাজ এ খাতা দেখা শিক্ষক হিসাবে তার প্রপারলি উত্তর দেওয়ার চেষ্টা করেছি ইতিপূর্বে। তো আজকের একটি ছাত্রী এমন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছে যেটা আমার কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে হয়েছে, কারণ এই ধরনের প্রশ্ন একাধিকবার কিন্তু ছাত্রছাত্রীদের কাছ থেকে রিপিটেশন হয়েছে। তো এই প্রশ্নটি হলো এই: খাতা যদি কাউন্সিলের উত্তরের সাথে ম্যাচ না করে তাহলে কি নাম্বার কেটে নেওয়ার সম্ভাবনা আছে? তোমাদেরকে জানিয়ে রাখি যে একজন খাতা দেখা শিক্ষক তিনি কিন্তু তোমাদের খাতার মূল্যায়নের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত, এবং একটি প্রশ্নের প্রপারলি কি উত্তর হওয়া উচিত এবং সেই উত্তরের ব্যাকগ্রাউন্ড কি কি আছে সে সম্পর্কে তিনি কিন্তু স্পষ্টতই অবগত। সে খাতা দেখার নির্দেশিকা থাকুক বা না থাকুক, কোনো ছাত্র যদি উত্তরটা সঠিক লেখে এবং উত্তরটা প্রপারলি লেখে এবং খাতা দেখার নির্দেশিকা যেটা আছে, যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টের বাইরে কোনো যদি ছাত্র তার মেধার পরিচয় দিয়ে আনুষঙ্গিক বিষয়গুলি পর্যালোচনা করে, তাহলে সেই ছাত্রের উত্তরটাকে অবশ্যই করে একটি মেরিট উত্তর হিসাবে ধরা হবে এবং অবশ্যই করে খাতা দেখা শিক্ষক ছাত্র বা ছাত্রীর যোগ্যতা মান উচ্চ ধরে নিয়ে সেইভাবেই কিন্তু তিনি খাতার নাম্বার প্রদান করবেন। তো আমি তোমাদের এই মুহূর্তে কিন্তু একটা উদাহরণ লাইভ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে সাবজেক্টের আমি উদাহরণটা দিচ্ছি, সেই উদাহরণটা সকল সাবজেক্টের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য। তো দেখো, ইতিহাসে উচ্চ মাধ্যমিকে এবছর যে প্রশ্নটা এসেছিল, শিক্ষা ও সমাজ সংস্কার গ্রুপে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকার মূল্যায়ন করো। তো এই প্রশ্নের যে খাতা দেখার নির্দেশিকা যে উত্তরের পয়েন্ট মেনশন করা ছিল এবং এই পয়েন্ট অনুসারে একজন খাতা দেখা শিক্ষক এই উত্তরটাকে মূল্যায়ন করেছিলেন, সেই নির্দেশিকার যে পয়েন্টগুলো আছে, এতে আছে মানে ভূমিকা, বিতে আছে বিদ্যাসাগর নারী মুক্তি আন্দোলনের প্রতিকৃত, বাংলার নারীদের শিক্ষার প্রসারের উদ্দেশ্যে তিনি 35টি কিন্তু নারীদের জন্য বিদ্যালয় স্থাপন করেছিলেন। যে বইগুলো লিখেছিলেন তার মধ্যে উল্লেখযোগ্য সংস্কৃত গ্রামার ইন বেঙ্গলি। আচ্ছা, এছাড়া উপক্রমণিকা নামে তিনি একটি গ্রন্থ রচনা করেন, অ্যান্ড ব্যাকরণ কৌমুদী এবং ব্যাকরণ কৌমুদী রচনা করেন। এছাড়া বর্ণ পরিচয়ের মতো বিভিন্ন তিনি পুস্তক রচনা করেন। এবার সি পয়েন্টে বলা হয়েছে তার যে ভূমিকা ছিল একজন সমাজ সংস্কার গ্রুপে 1856 খ্রিস্টাব্দে তিনি বিধবা বিবাহের প্রচলন করেছিলেন। আর একেবারে ডির দাগে যে পয়েন্টটা আছে অ্যাজ অ্যাসেসমেন্ট, খাতা দেখার নির্দেশিকাতে এই পয়েন্টগুলোকে কিন্তু দেয়া হয়েছে। একজন শিক্ষক এই পয়েন্টগুলো দেখে তিনি কিন্তু ছাত্রের উত্তর মূল্যায়ন করবেন। তো এখানে প্রশ্ন এসে গেল, এর বাইরেও তো সাইড পয়েন্ট আছে, প্রচুর গুরুত্বপূর্ণ আনুষঙ্গিক পয়েন্ট আছে। তো সেই আনুষঙ্গিক পয়েন্টগুলোর কথা উল্লেখ করব, যেটা খাতা দেখার নির্দেশিকাতে কিন্তু সেভাবে স্পষ্ট দেওয়া নেই। প্রাথমিক শিক্ষার বিস্তার, সংস্কৃত শিক্ষার প্রসার, নারী শিক্ষার বিস্তার, নারী শিক্ষার ভান্ডার গঠন, মডেল ও নর্মাল স্কুল স্থাপন। এছাড়া তিনি মেট্রোপলিটন স্কুল স্থাপনের সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তীকালে সেটা বিদ্যাসাগর কলেজে রূপান্তরিত হয়েছিল। এছাড়াও বাল্য বিবাহ রদ, বহু বিবাহ রদ, গঙ্গা জলে সন্তান বিসর্জন দেওয়া এর বিরুদ্ধে এবং হিন্দু সমাজের মধ্যযুগীয় তন্দ্রা, জড়তা, অন্ধবিশ্বাস, কুসংস্কারের বিরুদ্ধে তিনি আপোষহীন সংগ্রাম চালিয়েছিলেন। তো এই পয়েন্টগুলি খাতা দেখার নির্দেশিকাতে কিন্তু স্পষ্ট নয়। ফলে খাতা দেখার নির্দেশিকাতে যদি কোনো ছাত্রের উত্তর 100% ম্যাচ যদি না করে, তাহলেও কিন্তু ছাত্রছাত্রী 100% নাম্বার পেতে পারে যদি উত্তরের মধ্যে এই যোগ্যতা মানগুলি থাকে। এবারে ভূগোলের ক্ষেত্রে আরেকটি প্রশ্নে আসি, স্থিতিশীল উন্নয়ন বলতে কি বোঝো, সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলতে কি বোঝো? তো তোমরা প্রত্যেকেই জানো যে প্রাকৃতিক সম্পদের পরিমিত ব্যবহারের মধ্য দিয়ে বর্তমানে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার পাশাপাশি আগামী প্রজন্মের জন্য প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু সঞ্চয়ের মধ্য দিয়ে আগামী প্রজন্মের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার যে পরিকল্পনা, সেই পরিকল্পিত রূপটাই হচ্ছে স্থিতিশীল উন্নয়ন। তো এই তো কনসেপ্টটা
আছে, এই বেসিক কনসেপ্ট, এটাকে বিভিন্ন ছাত্র বিভিন্নভাবে কিন্তু প্রেজেন্ট করতে পারে। হয়তো খাতা দেখার নির্দেশিকাতে যেভাবে উল্লেখ করা হয়েছে সেভাবে উল্লেখ করা নেই, কিন্তু বিষয়বস্তুটা এক। এছাড়া একটা ফিজিক্সের প্রশ্নে আসি, পি ইজ ইকুয়াল টু এম এফ, অর্থাৎ এম ভর বিশিষ্ট কোনো বস্তুর ওপর পি বল প্রযুক্ত করলে এফ ত্বরণের সৃষ্টি হয়, অর্থাৎ পি ইজ ইকুয়াল টু এম এফ। এই পি ইজ ইকুয়াল টু এম এফ এই সূত্রটাকে প্রমাণ করতে গিয়ে কোনো ছাত্র বিভিন্ন সংকেত ইউজ করতে পারে, বিভিন্ন চিহ্ন ইউজ করতে পারে, কিন্তু প্রপারলি ক্যালকুলেশনটা, প্রপারলি সূত্রটা কিন্তু মিলিয়ে দিতে হবে, তাহলে সেখানেই কিন্তু উত্তর কিন্তু চলে আসবে। এবং এটা অবশ্যই করে খাতা দেখার শিক্ষক তিনি কিন্তু ধরে নেবেন, কারণ তিনি ওই স্তর, ওই লেভেল কিন্তু অলরেডি পার হয়ে এসছেন। ফলে আজকের বিভিন্ন সাবজেক্টের উদাহরণ দিয়ে তোমাদের জলের মতো পরিষ্কার করে দিলাম যে খাতা দেখা নির্দেশিকাতে যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টের বাইরে কোনো ছাত্র যদি আনুষঙ্গিক মানে সম্পর্কযুক্ত এমন গুরুত্বপূর্ণ পয়েন্ট যদি আলোকপাত করে যেটা উত্তরের গুণগত মানকে বৃদ্ধি করে, তাহলে সেক্ষেত্রে এক্সট্রা যোগ্যতা মান হিসাবে ধরে নিয়ে ছাত্রকে সেইভাবে কিন্তু নাম্বার দেবেন খাতা দেখা শিক্ষক, এবং ছাত্রের সেক্ষেত্রে রেজাল্ট চূড়ান্ত থেকে চূড়ান্ততর হওয়ার প্রবাবিলিটি বা একটা কিন্তু সম্ভাবনা রয়ে যাচ্ছে। তোমরা প্রত্যেকেই ভালো রেজাল্ট করো, তোমাদের সাফল্য কামনা করি। আল্লাহ, ঈশ্বর এবং গডের কৃপায় তোমাদের রেজাল্ট যেন প্রত্যেকেরই ভালো হয়, এই শুভ কামনা রেখে আজকের এই ভিডিওটি শেষ করছি।